হ্যালো ফেলো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সৌরজিৎ আর তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। আজ আমি এমন এক জায়গায় চলে এসেছি যেটা সারা ভারত তথা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিন্তু পরিচিত। আমি এসেছি আজ কলকাতার ওয়ান অফ দি মোস্ট পপুলার প্লেস জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। কিন্তু এর ভেতরে ভিডিওগ্রাফ আর ব্লগিং দুটোই নট অ্যালাউড, তাই তোমরা পুরো ভিডিওটা আমার ন্যারেশনে দেখছো। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবস্থিত কলকাতার গিরিশ পার্ক আর এমজি রোড মেট্রো স্টেশনের খুব কাছাকাছি। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে অনায়াসে কিন্তু বেরিয়ে হেঁটে আসতে পারো। গুগল লোকেশন দেওয়া থাকবে, অবশ্যই ইউজ করতে পারবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তৈরি হয়েছিল 1784 থেকে 1785 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরধাম দ্বারকানাথ ঠাকুর কিন্তু বানিয়েছিলেন। এই বাড়ির পরিধি প্রায় 35,000 বর্গমিটার। এই বিল্ডিং এ টোটাল 3টে মিউজিয়াম আছে, যেখানে দ্বারকানাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা সমস্ত জিনিসপত্র কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া দেখতে পাওয়া যায় তাদের বানানো আর্টিফ্যাক্ট, তিগর ফ্যামিলির বড় বড় তৈলচিত্র। আমার তো মত প্রত্যেকটা বাঙালির অবশ্যই একবার উচিত কলকাতার এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কিন্তু এসে ঘুরে যাওয়া। শীতকালে রোববারে একটা ছুটির দিন কিন্তু অনায়াসেই এখানে কাটানো যেতে পারে। আর এই মিউজিয়ামগুলোতে ভারত শিল্পকলা ও পাশ্চাত্য শিল্পকলার যে অপরূপ নিদর্শন দেখতে পাওয়া যায় তা সত্যি অতুলনীয়। কিন্তু যদি তোমাদের এগুলো দেখতে হয় তাহলে কিন্তু এখানে এসে তবে দেখতে হবে। এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঢুকতে এন্ট্রি ফি হলো 20 টাকা। ক্যামেরা বা মোবাইল দিয়ে যদি ছোট ছবি তুলতে হয় তাহলে 50 টাকা করে দিতে হয়। মিউজিয়ামে ঢোকার পর কিন্তু কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউড। আর যদি মিউজিয়ামে ঢুকতে হয় তাহলে কিন্তু জুতো খুলে টিকিট দেখে তবেই ঢুকতে হবে। বেরিয়ে পড়েছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আইল সি ইউ সুন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং অফ।